নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো আজকে আমি হাঁসের ডিম দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে এটা রেসিপি করব। তো এখানে আমি 4টে হাঁসের ডিম এটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে বেগুন আর ডাঁটা কেটে রেখেছি। এখানে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, এই পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে রসুন নিইনি। আর এখানে আমি এই যে চারমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। তো এর সঙ্গে আদাটা দিয়ে পেস্ট করে নেব। তো এখানে কড়াইতে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনটা আর ডাঁটাটা একটু হালকা করে নেড়ে তুলে রাখবো। তো এখন আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে নামিয়ে নেব। তো বেগুন আর ডাঁটাটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে ডিমটাও ভেজে নেব। তো এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভেজে নেব। তো এখন এই তেলের মধ্যে তেজপাতা, কালো জিরে আর গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে নেবো। তো এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কাজু বাদাম, চারমগজ আর আদা দিয়ে দিলাম। তো এটাই ভালো করে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল, এখন আমি এই যে ডিম, বেগুন আর ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন এখানে জল দিয়ে দিয়েছি। এটা এখন ঢেকে দেবো। এই যে তরকারিটা আমার ফুটে গেছে, ওপর থেকে পাকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা এখন আমার হয়ে গেছে। এখন তরকারিটা আমি এবার নামিয়ে নেব। তো এই যে হাঁসের ডিম দিয়ে বেগুন ডাঁটা দিয়ে আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। হাঁসের ডিম দিয়ে বেগুন ডাঁটা।